আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের জন্য নিয়ে আসছি খুব অল্প উপকরণে স্যুপ রান্নার রেসিপি। দেখতেই পারছেন আমি চুলাতে খুব খুব সুন্দর একটা পাতিল দিয়েছি, একটার মতন রসুন কুচি দিয়েছি। রসুনটা ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ভালোভাবে এগুলো আমি ভেজে নেব। আরেকটা কথা, যদি কোনো রুগীর জন্য এই স্যুপটা রান্না করতে চান তাহলে আপনারা মরিচটা দিবেন না। আর আমি যেহেতু ঝাল স্যুপ খাবো সেজন্য আমি ঝাল অ্যাড করেছি এখানে। আর আপনারা যদি ঝাল না খেতে চান তাহলে মরিচ ব্যবহার না করলেও চলবে। আমি এখানে ছোট ছোট করে কেটে আমি চিকেনটা নিয়েছি। আমি সেই পেঁয়াজের সাথে একসাথে চিকেনটা ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দেব ঘরোয়া পদ্ধতিতে মশলা আমি ইউজ করতেছি এখানে, আর টমেটো সস দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আমি এই পর্যায়ে দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দেওয়া হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। এগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে আমি দিয়ে দিব হাফ লিটার পরিমাণ আমি পানি দিয়ে দিব। আর আমি এখানে দোকানের যে থাই স্যুপটা পাওয়া যায় সেটাও আমি ইউজ করতেছি, যেন এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে বা খেতে খুব মজা হয়। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যদি সেই স্যুপটা আপনাদের হাতের নাগালে না থাকে সেটা আপনারা স্কিপ করতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দেবো একটা পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই পর্যায়ে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে দলা পেকে যাবে। আর আমি এখন দেখতে পাচ্ছেন একটা ডিম ভালোভাবে ফেটে নিয়েছি। ভালোভাবে অনবরত নেড়ে নেড়ে এই ডিমটা আস্তে আস্তে করে দিতে হবে, না হলে দলা পেকে যায় ডিমটা। আর দেখতেই পারছেন এখন ছাড়া ছাড়া হয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে। মনে হচ্ছে না যেটা দোকানের স্যুপ। আর খেতেও কিন্তু খুব মজা হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যদি আমার এই স্যুপ রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কেমন হয়েছিল। আমি এখানে খুব সুন্দর ফ্লেভার আসার জন্য বিলাতি ধনিয়া পাতা দিব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার স্যুপ রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।